তিনি হলেন ওসমানী সালতানাতের প্রতিষ্ঠাতা ওসমান গাজী। তরুণ বয়স থেকেই ওসমান বে তার বাবার মতো চৌখুশ এবং বীর উপাধি লাভ করে। তিনি ছিলেন প্রচুর সাহসী, পরিশ্রমী এবং বীর যোদ্ধা। তার প্রথম যুদ্ধই ছিল তার বাবার রেখে যাওয়া অসমাপ্ত ইনুগো দুর্গ বিজয়। ওসমান গাজী শুধু যোদ্ধাই ছিলেন না, তরুণ বয়স থেকে তিনি ছিলেন প্রখর জ্ঞানী। তার এই গভীর জ্ঞানের কারণে খুব অল্প সময়ের মধ্যে বড় বড় যুদ্ধ জয়লাভ করেন। ওসমান তার পিতার এই ক্ষুদ্র রাজ্যের শাসন ক্ষমতা লাভ করার পর একের পর এক রোমান বাইজেন্টাইনদের দুর্গ দখল করতে শুরু করে, আর প্রতিটি দুর্গ জয় করার পরে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতেন এবং প্রশাসন গড়ে তুলতেন, এবং কি নতুন শহর, মসজিদ, বাজার এবং কি আদালত গড়ে তুলতেন। আস্তে আস্তে ওসমান রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। পূর্ব রোমান সাম্রাজ্যের একের পর এক সীমান্তবর্তী দুর্গগুলি তার হতে থাকে। তখনকার সময় মুসলমানদের জন্য সবচেয়ে বিপদের নাম ছিল মঙ্গল। ঠিক 1300 সালে মঙ্গলরা গাজান খানের নেতৃত্বে এশিয়া মাইনরে আক্রমণ করে এবং কোনিয়ার সেলজুক সুলতান আশ্রয় নেয় বাইজেন্টাইন সম্রাটের কাছে এবং তিনি সেখানেই নিহত হন। আর সেই সাথে সেলজুক সুলতান মৃত্যুর পরে ওসমানের সামনে এক সুবর্ণ সুযোগ চলে আসে, রাষ্ট্র তৈরির সুবর্ণ সুযোগ। ওসমান সেই সুযোগ লুফে নেয় এবং সে মঙ্গলদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। খুব দ্রুতই এশিয়া মাইনর থেকে ওসমানের কাছে পরাজিত হয়ে মঙ্গল বাহিনী বিতাড়িত হয়, আর সেই সাথে সেলজুক সাম্রাজ্যের অবসান ঘটে। ওসমান মঙ্গলের কাছে বীরত্বের সাথে জয়লাভ করে সেই সাথে 1301 সালে ওসমান জেনি শহরকে ওসমানীয় সালতানাতের অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করে। তারই মধ্য দিয়ে ওসমানী সালতানাতের সূচনা হয়।